বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। সখীগণ, তোমার যেমন কলসি ভেঙে দিয়েছি তেমনি কলসি যদি গড়ে দেই, নিবা তুমি? হ্যাঁ, তাহলে নিব। তাহলে তোমাদের এখানে কোনো পাল টাল নেই? হ্যাঁ, আমাদের এখানে পাল আছে, ওই পাড়ে এক সিতাম পাল আছে। তাহলে এই জন্টু, দাদা, সিতাম পালকে একটু ডেকে একটা কলসি গড়ানোর ব্যবস্থা করো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। এই চিত্তাম্পাল বাড়িতে আছো না? চিত্তাম্পালটি আমার বাড়ি দক্ষিণ দেশে, চিত্তাম্পাল নামটি আমার। অতি সুখে শুয়েছিলাম ভোরে মাঠে, আরো সুখে শুয়েছিলাম ভোরে গাছের আগালে। ভোরের মাঠে সীতাম্পাল বলে কে ডাইকাছে? আমরা এক বিদেশি সদাগর। তুই সদাগরে ডালা তো দেখা যায় না তোর। কারা কইলো গত বছর আমরা কত একর চামড়া মার দিছে। কে ডাইকাছে? কিসের জন্য? ডেকেছি একটি কলসি গড়া দিতে হবে। জ্যৈষ্ঠী গেল, আষাঢ় গেল, শ্রাবণ গেল, বৈরাহে। শ্রাবণ গেল, বাদল গেল, আশ্বিন গেল, হুইরাহে। আশ্বিন গেল, কার্তিক গেল, আগুন গেল, বৈরাহে। আশ্বিন গেল,
গেল ফাল্গুন গেল চৈত্র গেল বৈশাখে বৈশাখ মাসে চাকুরে না হইয়াছে বেতালে চিন্তাপাল এই তাল বেতাল বুঝি না, তোমার কলসি গড়ায় দিতে হবে। আরে সদাগর মশাই বৈশাখ মাসে চাক ঘুরে না বেতাল হইয়া গেছে। আমি তো আগেই বললাম যাতে তাল বেতাল হোক না কেন কলসি আমার গড়ায় দিতে হবে। তাহলে আমি কুমান্নিক দাই গেছি আমার একলা মতে কন যায় না। আরে ও ফকরের মা, আরে ফকরের মা মাগি বানাবার কোনো ফেতর ভেতরে কাজ দিতে হবে। তুই কান্দোস কা? আমি আর তোমার ভাত খাবো না, আমি খাবো না ভাত আর রাখিলাম আমি আরও খাবো না। কি হয়েছে তোর? কি হয়েছে তুই আমার হাতে খালি আর কি মারো? এই পাড়ার মহিলারা কি কয় জানো? কি কয়? কয় হাত ফিরে মুখ দেখলি বলে সারাদিন হায় সব বলে জানে বোনাই রে এখনো কি তুই বোঝাই আস? এই যে তোমার ঘরে আইয়ে আমি যা ভুলটা করছি বুঝছো, আমার এর আগে বিয়ে হয়েছিল আর 6-7টা পোলাপান আমার আছে। তোমার ঘরে হাত ফিরে হয়েছি মানুষ গেলে আমার বকে। তুই তো উন্নতি মেয়ে নাই, ও উন্নতি করে দিবি না। এই জন্য তো তোর চেহারা খালি টল 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 করে। এখন কি হয়েছে এটা কও? ওই বিদেশ তোর সদা করাইছে কলসিতে নাকবো। তুমি জানো না বৈশাখ মাসে চাক করে না? কইছি ওই না মানে না, এই যে ঘরে জুলি ফুরান দুরান থাকে এলা ঘষা ঘষা দিয়া ওইটাই এলা দেন নাকবো। না না আমি বৈশাখ মাসে চাক করে না, আমি কলসি করাই দিব। মাগে মাগে তুই তো এলা গুইতা দেখলি তোক মোতাই হালামু। কি কইলে? তোক গুইতে মুইতা মোতাই হালামু। কথা একটু সাবধান মতো বলো, জানো আমি শিক্ষিত মহিলা। তুমি দেরি করে জানি তো জানো আবার যাইসা কলসি দেনি নাকবো। কলসি দিব বৈশাখ মাসে চাক করে না, কলসি দিব কোন দিকে? কইছি সবই কইছি মানে না দেনি নাকবো। আরে যে এই দেখো না, তুমি তো খালি আমার দেখানি করাও, আমার তো আর কিছু কিনা দিলা না জীবনে। তো কি না দিলাম? সিরা জামা লইয়া তুমি আমার কাপড় কিনা দাও, আমি চেষ্টা করি বানান যায় কিনা। দেখো দেখো তুমি কাপড় নিয়ে আসো, আমি দেখতেছি। ফাজলামি যে ওট করছো আর করন যাবে না। স্বামী বললে কান্দিস না রে, তোরা পারার মালিক। স্বামী বললে কান্দিস না রে, ওই আমার স্বামী বললে কান্দিস না রে, স্বামী বললে কান্দিস না রে।
কুমান্নে এই যে আমি এখানে তোমার নিকা কাপড় আনছি ওহো বেল বাহাতন যাও যে পছন্দ হয় এটা কাপড় না এটা বিজনেস চাদর হাই রে তুমি আমাকে আমার কাপড় চোপড় দাও আর এই যে তোমার নিকে ব্লাউজ আছে এটা গাই দাও সে দেখি কিবা দেখা যায় বিজনেস চাদর নিয়েছে শালার মর্দার কাম দেহ এই যে বেলা কুসকুস বালা দেখা যাবো বালা দেখা যাবো এই যাইরা মর্দা এটা তো পুরুষ মানুষের শার্ট কি আরে আমি কইছি যে বেলা কুসকুস দেন একবার নেই দিছে এনে এনে তুমি আমার কাপড় চোপড় আনছ আসলে মহিলা তুই আসলে তুই আমার বয়সটা তো বেশি তোর বয়সটা কম আমি এই যে বর্ধঘরের সন্তান দেখে তোমার ভাত খাওয়া যাইতেছি বুঝছো হ্যাঁ আমি তো তোমাকে প্রেম করে বিয়া করছি আমি যদি মরে যাই গে হ্যাঁ তোমার দেখনি কুত্তাও তোমার ঘরের মধ্যে থাকবো না 11 ক্লাসে মেট্রিক ফেল করছি আমি 2 পাস করে শিক্ষিত হইছি আমি তোমার ভাত খাইতেছি তাই বেশি বকর বকর বাদ দে কলসি জানি না গো এখন কইলে আমার আগ উঠতাছে আচ্ছা আচ্ছা কলসি দিতেছি যাও বুঝছি জ্ঞান হয়েছে তো তোমার কলসি হয়ে গেছে বুঝাই বুদ্ধি গো আরে দেখো না তুমি জেনে যাও হেলে তো খালি খালি বেজাল বাজাই দিয়া এই যে কলসি যে করাইলাম টাকা পয়সা কিনে ঠিক মতো আইলো আরে সদাগর মশাই আরে সদাগর মশাই হ্যাঁ আসতে আসছি আমরা তোমার কলসীকরণ হয়ে গেছে জি জি আমার কলসি হয়ে গেছে আমার মজুরিটা দেন আরে মজুরি তো দিবই মজুরি না নিয়ে চিন্তাম্পাল হইছি দেখা শক্তি কোম্পালি রে তাই নাকি নেন কই সখীগণ বস্তান লই হ্যাঁ বলো তোমাদের কলসীকরণ হয়ে গেছে এই কলসির ভিতরে ভুল আছে ওই সীতাম্পাল আরে ও সীতাম্পাল আরে ও সদাগর মশাই আবার কি আরে হইল? কলসির ভিতরে কোনো ভুল আছে দেখেন কি ভুল আছে এই কলসির ভিতরে ভুল আছে আপনি দেখেন আচ্ছা তোমরা তাহলে কও আমি দেখি গানে বলবো না কথা বলবো গানে গানেই বলো হাই গো কলসির পুষ্পে লেখা না গো হাই গো কলসির পুষ্পে লেখা
এই যে কলসির ভুল সংশোধন হয়েছে, তুমি গিয়া টাকাগুলো ঠিক মতো বুঝাই নিয়ে আইসো। এই যে ধরো আমি বাড়িতে গেলাম, যে তোমার নিকে বাচ্চাটা ভাত আইন দে, ওই তো উগা দিকে এলাই যে এলাই হিসাব হত্যা করো। 2 টাকা লাহল দিও, এই যে 2 টাকা লাহল দিও। কালা হাঁস খাই কি করবা তুমি? খালি বলে শরীরের 20 বার জায়গা বাইরিয়া। এই তোর এই তরমুজের বেশি যুক্তি থাক। আর ও সদাগর মশাই বলেন। এই যে আপনার কলসি করান হয়ে গেছে, আচ্ছা পকেট করে হাত বাড়ায় না, আমার বেতন গুনা দিব কারা? আপনার তো বেতন দিলামই তো বেতন। সীতাম পাল হইছি দেখা শক্তি কম পালি না রে। একটা কইরা নাম দেখে 3টা কলম ভাঙছি রে। একটা কইরা কলমের দাম 5 টাকা দিছে রে। হিসাব কইরা দেখো সদাগর কত টাকা হইছে রে।
আচ্ছা নেন দেখা নেন। আরে সখীগণ দাও তোমাদের কলসি। এই জন্টু বেলা দাসির সাথে তো পারা গেল না, এখন কি করা যায়? কে দাদা, আমি যদি কবার নিকাতে চালিত বই আমার মাথা আমাদের 2 ইঞ্চি আছে, কারণ আমি একেবারে 18 মাসের দুনিয়ার উঠাইছি, কম্পিউটার শিখাইছি। জব ব্যাংক মানে 10 মাস 10 দিন আহে, আমি কিন্তু চাইনি, আমি 18 মাস চাইছি। আচ্ছা কি বুদ্ধি করা যায় তাই করো। তুমি বুঝো না দেখে এই যে ওই জাঙ্গ দাদাতে একটা পাশা ছিল না, তাহলে এই যে একটা নতুন করে বাজার বহাই বহাইলে হলে সেই তুমি যে দেখবা যে ছেড়ে যায় বলছে আমরা একটা সুন্দর সুন্দর বাজারের জিনিস তুলবো। তাহলে এই যে এই দেশে তো মন্ডলের অভাব নাই, না আমি মন্ডল দেখো। আর ও মন্ডল মাছয়, এ মন্ডল মাছয়, আমার আবার মন্ডল মন্ডল বলে কে ডেকেছে গো? আমরা দেখছি গো। তোমরা কারা? আমরা যে নতুন এক সদাগর। ও বিদেশ এক সদাগর? জি। তাহলে কিসের জন্য ডেকেছো? তোমাদের এই এলাকায় কি জমি টমি পাওয়া যায়? হ্যাঁ অনেক জমি আছে। তাহলে আমাদের কি জমি কিনে দিবে? তাতে তোমার কি দরকার হবে? আমরা সেখানে বাজার বসাবো। ও বেশ ভালো কথা, জমি কিনা দেওয়া যাবে, কিন্তু অনেক টাকা দরকার। কত টাকা লাগবে? 1001 টাকা। আমরা তাই দিব। আচ্ছা তাহলে দাও, আমি জমি কিনে দিচ্ছি। আচ্ছা তাহলে জমি নিতে কি হয়? সে জমিতে ধান হয়, চাল হয়, আটা হয়, গম হয়, আর অনেক কিছু ফসল হয়। সেখানে কি বাজার বসানো যাবে? ওই একটা বাজারও বসানো যায়। তাহলে আমাদের জমিগুলো কিনে দেন, আমরা বাজার বসাবো। আচ্ছা টাকা দেন, আমি কিনা দিচ্ছি। আর এই বাজারে আপনি ঝুল পিঠে দেবেন যে চাম্পাইনগরের চান্দু সদাগরের ছেলে সনের লক্ষ্মীন্দর নতুন বাজার বসাইছে। আচ্ছা ঠিক আছে। সেখানে বলবে যে সেখানে সবকিছু পাওয়া যায় এবং স্বর্ণের পুতুলও পাওয়া যায়। আরে কিসের ডোল? সামের ডুল কাটে সামনে। কারণ কি? ধ্যান করো, হাত করো, ধ্যান করো, চাল করো। আরে ব্যবহার কি তাই বলো। আরে সে কথার আগে গলি তো হয়, এত আলটু কথা কও কেন? হ্যাঁ ঠিক আছে তাই বলো। সেখানে একটা বাজার বসানো যাবো, আর স্বর্ণের পুতুল বাজাবো। কত কেন? হ্যালো নতুন হাই গো চলো চলো ওই না গো দাসী চলো কাছে
এটা তোমরা চলে যাও না, এটা তাকিয়ার দোকান। হাই গো তাকিয়ার দোকানে
দোকান গো? পুতুলের দোকান। আর পুতুলের দাম কত? 1001 টাকা। তাই কিছু কম টম নিবা না? এসো কি চাইলে নাও, কম নাই। তুমি ওই ছাড়ার কাছে কম নাও। কম হবে না। এই যে রাহর আগে যা তাহলে আমার একটা পুতুল দাও। তুই জাঙ্গর পাশে হস তো মাবে খাড়ে তক্তার পে খাইরা হ্যালো, তাহলে আমার একখানা পুতুল দাও। এই যা এই জানু খাইরা নাও পুতুল। তোর সগির ঘুরে খাইরা হাই গো তুইও দেখো না জন্টু, জন্টু এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। MSD আমাদের এই অনুষ্ঠানটি সবার আগে তাহলে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। MSTV ধনবাড়ি বেড়ে গেছে, সত্তর সারতে পারলাম না। আপনাদের এলাকায় যে কোনো তাহলে কি করা যায়? আমাদের মাধ্যমে হ্যাঁ, করতে চাইলে বুদ্ধি আছে যোগাযোগ তো। করুন। কি হতে তাড়াতাড়ি করো, যাওয়ালা করে কি বুদ্ধিটা খাড়া আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে আমার দাদা গালানো নাড়ি যাচ্ছিল না আচ্ছা এই যে পানি মারা তার বাকি সখী আমাদের এই অনুষ্ঠানটি সবার আগে পেতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলো সখী MSTV ধনবাড়ি এবং বাউল টিভি টাঙ্গাইল আপনাদের এলাকায় যে কোনো অনুষ্ঠান আমাদের মাধ্যমে প্রচার করতে চাইলে যোগাযোগ করুন। বাউল টিভি টাঙ্গাইল এবং MSTV ধনবাড়ি সখী সামনে তো দেখছি লক্ষ্মী প্রসার হইতেছে তো ওটা চলে গেছে আপনারা একটু অপেক্ষা করেন, ওই টিভি প্রচারটা করবে আর কি, প্রচার করতেছে। মনিটর নামান
চলে যায়। ঠিক আছে সখী তাই চলো। আসি নদী। সখী হ্যাঁ বলো। তাহলে এখন পারের ব্যবস্থা করো। আচ্ছা দেখি আমি ডেকে দেখি। এ মাঝি ভাই আমাকে একটু পার করে দেওছিন। এই যে কথা কথা কইও না। তুই তোমার করে চরি বুঝলে গেছিলাম আর কি বাচ্চা দিলে তোর বাহির তো আবার করবার দিকে আমি জীবনে যাবো না। সখী আমার কথা তো শুনে না, তুমি একটু বলো। তাহলে আমাদের একটু এবার অত হাত চাওয়াটা মনে করেন ওই চরি যদি থিয়া যাও তাহলে চিন আমার বেড়া কানি টক হয়, আমার বেড়া কানি টক হয়। এছাড়া উড়াক থেকে যাম কে? ওরা আমি নয় আমি যা মনে তাই করি গে। ওটা তোমার মালে কাটবো না। কোন আনি কাটবো না, কোন আনি কাটবো না, আমার ইন্ডিকেট দড়ি কাটবো। এই যে তোমার বাপের হানগা কে তাহলে আমরা যাইরু। আমরা বাবা বিয়ে করে দিলে যে হলে যে যাইবেছি রে কো যা তোর বাইরে কথা যা। হাই গো সব সখী গো পারো না গো কো হাই গো
হাহি গো পার কইরা দেও চন্দনায়ারো। Oh
ভোলাও কেন? নৌকা যে কেন ডোলায় তুমি বুঝো না? তাহলে কি তুমি নিজের বিয়ে নিজেই করতে চাও? না, তাহলে অর্ধেক হয়ে যাক। অর্ধেক কি আবার কেমন? যেমন তোমার হাতের রুমালটা আমাকে দাও, আমার হাতের রুমালটা তুমি নাও। আচ্ছা, ঠিক আছে, তাই হোক। তুমি আমার জাদুমণি। আরে তোমার তোমার দিলা তোমার তোমরা এখানেই নামো। পাও নামা যাও যাও বলে আমরা কি করছি এক বলে মুখ না কি বলে কোথায় সদাগর, কোথায় সদাগর, কোথায় সদাগর? আমাকে আবার কেন স্মরণ করেছ? তোমাকে যে স্মরণ করেছি এত করসকে ছেলে লক্ষ্মী দেখে সে বাণিজ্য করে আইসা ঘরে শুয়ে পড়েছে। ঘরে শুইছে ভালো কথা, এতদিন বাণিজ্য করছে, শরীর একটু অসুস্থ হবে না? আরে সেটা না, কি ছেলে লক্ষ্মীকে এখন বিবাহ করাতে হবে। তাই নাকি? হ্যাঁ, বেশ ভালো কথা। শিরে তাহলে শোনাই, আবুল গড়ক আছে, তারপর তুই যে কি খামার জান কি গড়ক আছে না, তুই গড়ক করা হও না। আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যাব? তোমাকে নিয়ে যেতে হবে। আমি নিজেই যাব? আমি কোথায় যাব? তুমি তুমি ওই এই ছেলেনগর চলে যাও। আমাদের যে পুরনো বিয়ে আছে সেখানে তুমি চলে যাও। তাই নাকি? হ্যাঁ, সেখানে গেলে কি আমি পাবো? হ্যাঁ, তার ঘরে আছে মা বেহুলা সতী, তাকে দিয়ে লক্ষ্মীদাকে দিয়ে বিবাহ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলো। তুমি তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি গৃহে চলে যাও। ঠিক আছে, আমি তাই করেছি। আরে ও বিআই মশাই, আরে ও বিআই মশাই, আমাকে আবার কেডা ডাকছে? আরে ও বিআই মশাই, নমস্কার নমস্কার। আশীর্বাদ আশীর্বাদ। তাহলে এতদিন পর কি কথা মনে করে আসলেন? বিআই সাহেব, আমি তো খুব বড় আশা করে এসেছি, আমার ছেলে স্বর্ণ লক্ষিন্দরকে দিয়ে আপনার কন্যা মা বেহুলার সতীর বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি। এ অসম্ভব, না না না, আমি আর ওই সাপ খেয়া ঘরে মেয়ে বিয়ে দিব না। তাহলে কি বিয়ে আমি সাপ খাই? আপনি সাপ খাইকা বংশ, আমি তাই বলেছি। তাহলে কি বিআই মশাই আমি চলেই যাব? যান যান, থাকেন থাকেন। সেইটা আবার কেমন কথা? আমি মেয়ে বিয়ে দিতে পারি, আমার মেয়ের ওজনে স্বর্ণ দিতে হবে। তাই নাকি? এই কালাসোর দামে আর ওজনে আমি এত সোনা কোনো পাবো? আর কি? 2 নম্বর শর্ত হলো, আমার বাড়ি হতে আপনার বাড়ি পর্যন্ত রাস্তা দুপাশে কাপড়ে কান্ডারি করে দিতে হবে, আর মাঝে মাঝে আম কলা ভোগ লাগাই দিতে হবে। আর কি? আর আমার বাড়ির পূর্ব পাশে 7টি দিঘি আছে, 7টি দিঘি দুধ দিয়ে ভরা করে দিতে হবে, তাহলে আমি মেয়ে বিয়ে দেবো, আর নচেত না। তাহলে বিআই মশাই আমি চলেই যাব। হাই গো হাই গো, এত দুঃখ কোথায় না রে, কোথায়
অনুষ্ঠানটি সবার আগে পেতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। MS টিভি ধনবাড়ি এবং বাউল টিভি টাঙ্গাইল। আপনাদের এলাকায় যে কোনো অনুষ্ঠান আমাদের মাধ্যমে প্রচার করতে চাইলে যোগাযোগ করুন। বাউল টিভি টাঙ্গাইল এবং MS টিভি ধনবাড়ি। তাহলে আমি চলেই যাই। তাই মশাই, আপনি হাসি মুখে আসলেন, বেজার মুখে যাচ্ছেন কেন? তুমি কে গো মা? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি বেহুলা লোক। ও মা, বেহুলা, আমি তো বড় আশা করে এসেছিলাম তোমার বাবার কাছে, কিন্তু সেই আশা আর হলো না মা। কি বলছে আমার বাবা? ও মা, তোমার বাবা 3টি শর্ত দিয়েছে। কি 3টি শর্ত দিয়েছে আমার কাছে বলেন? 1 নম্বর শর্ত দিয়েছে, তোমার ওজনে স্বর্ণ দিতে হবে। তাহলে তাই মশাই, আপনার বাড়িতে কি এক বেটি স্বর্ণও নাই? ও মা, তোমার মা ওর গলায় এখন 2.5 কেজি সোনা জলই ভাবতেছে। আর যা লাগে আমি দিব, আপনি শিকার হন না। যাক, আরো কি বলেছে জানো? কি বলেছে? আরো বলেছে, তোমার বাড়ি হইতে আমার বাড়ি পর্যন্ত মধ্যে মধ্যে দুই পাশে কাপড়ের কান্ডারি করে দিতে হবে, মধ্যে মধ্যে আম কলার বুক লাগাই দিতে হবে। তাহলে তাই মশাই, আপনার বাড়িতে কি এক টুকা কাপড়ও নাই? ও বাবা, গিরিলুমে কাপড়ের বস্তা থুয়ে দিছি। আর যা লাগে আমি দিব, আপনি শিকার হন না। আবার কি বলেছে জানো? কি বলেছে? তোমার বাপ বলেছে, তুই বাড়ির বাপ পূর্ব পাশে বলে 2 লক্ষ পাকার আছে। আমি পাকার করেই কই না, তোমার বাপ কয়ে দিঘি, ওই 7টা দিঘি বলে দুধ দেবো যাই করে দেন, ওইটা সম্ভব? তাও মশাই, শীতের দিন অনেকেই দুধ ফ্রিজে রাখে, আপনার বাড়িতে কি এক ফুটা দুধ নাই? ও বাবা, চান্দা বাজারে যত দুধ আইনা ফ্রিজে গাইরা ফেলাই দি। আপনি শিকার হন না, আর যা লাগে আমি দিব। বাবা, ভগবান আমার একটা জিনিস মাবাইছে, দুধ এলাকার জাত পাইলাম। আরে ও বিআই মশাই, ও বিআই মশাই, আপনি যেন কি কি চেয়েছিলেন? আমার মেয়ের জন্য স্বর্ণ চেয়েছিলাম, আমি দেব। আর কি চেয়েছিলেন? আমার বাড়ি হতে আপনার বাড়ি পর্যন্ত রাস্তা 2 পাশে কাপড়ের কান্ডারি টানাই দিতে বলছিলাম, আমি সেটাও দেব। আর কি চেয়েছেন? আম কলা বুক লাগাই দিয়ে। আর কি চেয়েছেন? আমার বাড়ির পূর্ব পাশে 60টি দিঘি আছে, 60টি দিঘি দুধ দিয়ে অপরা করে দিতে হবে, আমি সেটাও দিব। তাহলে আমি মেয়েও দিয়ে দিব। তাহলে বিআই মশাই, আমি কি চলেই যাব? কিছু সেবা করে যান। আমি সেবা করতে পারি বিআই মশাই। বলেন। এই যে বাল্মিশা কথাটা আগে আনবো। ভাইরা দেখ সরকালায় এই যে ও বিআই মশাই। হ্যাঁ বলেন বিআই মশাই। এই যে কয়েকটা কালাই দিলাম, যদি কালাই শোধন করতে পারেন, শোধন করে যদি দিতে পারেন, তাহলে আমি খেতে পারি। আচ্ছা বিআই মশাই, আপনি বসেন, আমি দেখি কালাই শোধন করে যায় কিনা। এই সমস্যা পাইতেছে না তোমাকে? তোমাকে যে দেখেছি, আপনাদের লাগবো দিয়ে এটা, তোমাকে যে দেখেছি না আপনাদেরকে লাগবে। ওই যে পুরানো বিআই ছিল, ওই বিআই আছে, বিআই 3টি কলাই দিয়েছে, ওই কলাই শোধন করে দিতে পারলে বিআই খাবে, আর নচেত না।
দেন দেখি। আচ্ছা আমি চেষ্টা করে এই দেখবো। ধরো এতবার কো হইছে দিয়েছিলে তারপরে হাই গো সৈরা বহস মাগ গো ভালো সৈরা বহস তুমি হয়েছে দিলাম। আমাকে আবার কেন ডেকেছ?
আমাকে আবার কেন ডেকেছ? তোমাকে যে রেখেছি এই খেলায় সুযোগ হয়েছে। আচ্ছা যাও, বিয়েকে খেতে দাও। আরে ও বিআই মশাই, আমি এসেছি বিআই মশাই। আবার কেন আচ্ছা। স্মরণ করলে? এই তো খেলায় সুদান হয়েছে। এই কলায় কে শোধন করেছে বিআই মশাই? বিআই মশাই সেবা করে যান, বসেন। আরে ও বিআই মশাই, আরে ও বিআই মশাই, তাড়াতাড়ি একটা ব্রাহ্মণ ডেকে বিয়ার দিন তারিখটা ঠিক করে দেন। ঠিক আছে আপনি বসেন, আমি এখনই ব্রাহ্মণকে ডাকছি। এই ব্রাহ্মণ বাড়িতে আছো না? আরে ও ব্রাহ্মণ, আরে ও ব্রাহ্মণ, আপনাকে যে স্মরণ করেছি, আমার মেয়ের শুভ বিবাহ, তার দিন তারিখটা ঠিক করে দেন। আরে ও সদাগর মশাই, আমনে করে বিয়ার দিন তারিখ খাট্টা মঙ্গলবার, এক বেলা রোদ আরেক বেলা বৃষ্টি, তাকে বলে খাট্টা মঙ্গলবার। আচ্ছা এই তো ধরেন। আরে ও বিয়ে মশাই, বলেন। বিয়ার দিন তারিখ হলো আগামী খাটো মঙ্গলবার। সেটা আবার কেমন দিন? এই যেমন এক বেলা রোদ আরেক বেলা বৃষ্টি। এটা আপনাদের দেশে, আগে দেশে নাই। আচ্ছা ঠিক আছে বিআই মশাই, তাহলে আমি চললাম। আচ্ছা যান, আগামী খাটো মঙ্গলবার সকাল 10টার দিকে কিন্তু। ও সোনাই, আরে ও সোনাই, ও সোনাই, কিছু রেখেছে এই যে বারে বারে খুলে দাও। ওই যে তাই ভুলে গেছিলাম। এতদিন আমার সঙ্গে কবে না, আমার সরম ভাই না। তোমাকে যেই কাজে পাঠাইছিলাম সেই কাজ তুমি কি করাইছো? একবারে কইরাইছি। শুনছো বুড়া কথা, একবারে বলে কই যাইছি। আরে সে কাজ না, আরে কোন কাজ তাই বলো? একবারে ছেলের বিয়া ঠিক করে রেখেছি। সেটা দিনটা কবে? সেই দিন হ্যাঁ এই যে কালা একটা জ্যোতিষ ছিল, হ্যাঁ আজকে দেশে হ্যাঁ এই বেড়া কইলো খাড়ু মঙ্গলবার, এটা আজকে দেশে আছে। সেটা খাঁটি মঙ্গলবার আবার কি? এক বেলা ও আরেক বেলা বৃষ্টি, আর জন্য খাড়ু মঙ্গলবার বলে। আচ্ছা ঠিক আছে, ভালো দিন। তুমি আরেকটা কাজ করো। আবার হ্যাঁ আমি এই বয়সে কাজ করতে পারবো না। হ্যাঁ তোমাকে করতে হবে। কি কাজ? এই তুমি বিশ্বনাথকে ডেকে একখানা বাসর ঘর তৈরি করে নেন। না, আমি করতেছি। আরে ও বিশ্বকর্মা, এই বিশ্বকর্মার বাচ্চা, আরে ও বিশ্বকর্মা, ডেকেছে গো। আমি 400 করে রেখেছি। ও 400 ঘর। নমস্কার নমস্কার। আশীর্বাদ আশীর্বাদ। তাহলে আমার কিসের জন্য ডেকেছেন? তোমাকে তো দেখেছি, হ্যাঁ আমার একখানা বাসর ঘর তৈরি করে দিতে হবে। তাই নাকি? হ্যাঁ। কিন্তু অনেক টাকার দরকার। আরে কয় টাকা লাগবে তোমার তাই বলো? 1,01,000 টাকা। 1 লাখ? হ্যাঁ আমি 2 লাখ টাকা দেব। আচ্ছা আমি বাসর ঘর তৈরি করে এমন বাসর ঘর তৈরি করতে হবে একটা বাতাস যেন না ঢুকতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি ধূম পরীক্ষা করে নিয়ে আসেন, একটা বাতাসও ঢুকবে না। তাহলে তুমি বাসর তৈরি করো। আচ্ছা কোন জায়গায় তৈরি করবো
সেই জায়গাটা দেখাই দেন। এই এখানেই করো। এই জায়গায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু এখানেই আছি। আচ্ছা ঠিক আছে। বাসর বান্দিলাম বান্দিলাম দোহাই বাসর আমাকে আবার কেন চিল্লাচিল্লি করতেছো? চিল্লাচিল্লি না, আপনাকে দেখেছি আমি। হ্যাঁ, আপনার বাসরঘর তোর হয়ে গেছে। আচ্ছা বেশ ভালো করেছো। তাহলে আমার পাওনাটা দেন। পাওনা? হ্যাঁ। ওটা বিকাশে দিলে হবে না? না না, বিকাশে না। আমার গিন্নি কয়দিন ধরে খানা দানা করে না, আমার তাড়াতাড়ি টাকা নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এই ধরো টাকা। আচ্ছা ঠিক আছে। কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম ওই দক্ষিণ পাড়াতে। ঠিক মতো বলো, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি ঠিক মতো বলছি। আমি ওই দক্ষিণ পাড়াতে নাঙ্গল জোয়াতে গিয়েছিলাম। আমার হাতে কি? ওরে বাপটা, কি সব! ঠিক মতো বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি এখন কি করি? আমার এই বাতাস সব দিয়ে আমার ধ্বংসন করে দিবে। যদি আমি একটা ছেত্রী নাড়তে পারি। হ্যাঁ বলেন। এটা দিয়ে তোমার বংশকে নির্বংশ করে দিব। তুমি ঠিক মতো বলো। হ্যাঁ, আমি ঠিক মতো বলছি। কোথায় গিয়েছিলে বলো? মা, আমি গিয়েছিলাম ওই 4 সওদাগর বাড়িতে। সেখানে গিয়ে আমি ওই 4 সওদাগরের একটা বাসর ঘর তৈরি করলাম। এখানে কোনো ছিদ্রি রেখেছো? না না, তার কোনো ছিদ্রি রাখি নাই। যাও, আবার যাও। কেন? ওইখানে একটা ছিদ্রি রেখেছো। তাহলে ওই বাসর ঘরে। শোনো। হ্যাঁ বলেন। তুমি গিয়ে বলবা যে আমার দাদা কালের একটু টাঙ্গ বাটাল রেখে আসছি, এটা নিয়ে যাইতে হবে। এটা না নিলে আমার জন বাচ্চা সহ অনাহারে মারা যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই করছি মা, আমি তাই করছি। সওদাগর মশাই, সওদাগর মশাই। কি হলো? আমার মনে হয় তোমাকে সাপে ধরছিল। তুমি অস্থির হয়েছে কেন? আমার সাপে ধরেছিল, আর একটা কথা হলো আমার খুব ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? ওই বাসর ঘরে আমার দাদা গেলেন একটা টাঙ্গু বাটাল ছিল, ওই বাটালটা আমি ফেলে দিয়েছি। না না, ওই বাসর ঘরে আর যাওয়া যাবে না। কেন? আমি তোমাকে আগেই বলেছিলাম ওই বাসর ঘরে যেন বাতাস না ঢুকতে পারে, আমি কাউকে যাইতে দিব না। সওদাগর মশাই, তাহলে আমার যেতেই হবে? না, ওখানে যাওয়া যাবে না। তোমার কি কি অসুবিধা কি হয়েছে? তোমার ওখানে কি আছে? ওই বাটালটা না হলে আমার জুন বাচ্চা সহকারে অনাহারে মারা যাবে। না, তুমি ওই শাইলাদানি পাকুটা পালপাড়া যাও, ওই শাইলাদানি পাকুটা যাও। এর থেকে ভালো ভালো বাটাল তুমি তৈরি করতে পারবে। না না, এটা তা হবে না। এটা অনেক পুরান বছরের আগের কথা বাটাল। সে বাটালটা আমি আমার দাদা গেলে না কিনেছে, সেটা আমার না হলে চলবে না। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তুমি যাওয়ার পাশে আমি কিন্তু ধূম পরীক্ষা করে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি ধূম পরীক্ষা করে নিয়ে যাবেন। আমার কোনো ওই বাসরে কোনো ক্ষতি হবে না।
ঠিক আছে, আমি এখানেই বসলাম। আচ্ছা সদাগর মশাই, সদাগর মশাই, আবার কি হলো? আপনাকে যে দেখেছি, হ্যাঁ। আপনার বাড়িতে অনেক বছর যাবৎ কাজ করেছি, একটা পান পর্যন্ত দিলেন না। আঙ্গের গোষ্ঠীর মধ্যে কেউ পান খায় না। তা না খাইলো কিন্তু আমাকে দিতেই হবে। হ্যাঁ, আমাকে দিতেই হবে। পান খাবা? হ্যাঁ পান খাবো। ও বাউস হয়েছে। হ্যাঁ আচ্ছা তাহলে খাও। দেন।